নমস্কার, রসনার বাসনাতে আমি আবার একটা নতুন রেসিপি আপনাদেরকে করে দেখাবো। আজকে আমি একটা নোনতা রেসিপি করে দেখাবো। এটা আপনারা দুর্গাপুজো উপলক্ষে বা সন্ধ্যাবেলা স্ন্যাক্স হিসেবে খেতে পারবেন। তার জন্য আমি একটা বড় ডেকচি নিয়ে নিয়েছি। তার মধ্যে আমি দুটো মিডিয়াম সাইজের 2 বাটির মতো ময়দা নিয়ে নিলাম, আর এতে স্বাদ মতো আমি নুন দিয়ে দিলাম। এবার আমি সাদা তেল দিয়ে দিচ্ছি ময়ানের জন্য। দিয়ে ভালোভাবে আমি সাদা তেলটাকে ময়দার সাথে মিশিয়ে দেব। আর একটু জোয়ান দিচ্ছি, জোয়ান দিলাম 4 চামচের 1 চামচের মতো। দিয়ে ভালোভাবে আমি ময়দাটার সাথে তেল, জোয়ান, নুন সব ভালোভাবে মিশিয়ে দিচ্ছি। যখন হাতে মুঠোর মতন হয়ে যাবে তখন এটা ময়ানটা ভালোভাবে হবে। খুব বেশি ময়ান দেওয়ার দরকার নেই, মোটামুটি হলেই তখন এটা ভালোভাবে তৈরি হবে। তাহলে এই ময়ানটা দেওয়ার জন্য একটু নরম হবে, নইলে প্রচণ্ড শক্ত হয়ে যাবে খেতে। এবার আমি এটা সাধারণ ঘরের যে জল, সেই জলই দিচ্ছি, কোনো রকম গরম জল ব্যবহার করছি না। দিয়ে ভালোভাবে চেপে চেপে আমি মেখে নিচ্ছি। মোটামুটি আটা যেভাবে মাখে সেরকমভাবে মেখে আমি একটা ডো তৈরি করে নিয়েছি। এবার এটাকে আমি বেলে নেব। এটা কোনো রকম রেস্টে রাখার দরকার নেই, এরকমভাবে করে নিয়ে সঙ্গে সঙ্গে বেলেই এটাকে ভেজে নেওয়া যাবে। আমি এরকম বড়োভাবে বেলে নিয়েছি। নিয়ে এবার এটাকে আমি একটু গোল গোল মতন করে কেটে নেব। যেমন ঠিক কাজু হয়, সেই কাজু বাদামের মতন করে গোল গোল করে আমি এটাকে পুরো এইভাবে কেটে নেব। আপনারা যেরকম চান আপনাদের ইচ্ছা মতো, পছন্দ মতো আপনারা কাটতে পারেন। নিমকি যেরকম হয় সেই নিমকির মতন চৌকো চৌকো করেও কাটতে পারেন। যেরকম ইচ্ছে আপনারা সেভাবে কেটে নেবেন। আমি এইভাবে সমস্তটা কেটে নেব। এভাবে একবার বানিয়ে দেখবেন, এটাও খেতে খারাপ লাগবে না বা কোনো টেস্টের ফারাক হবে না, এই একই রকম হবে। গ্যাসের উপর আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি, তাতে বেশ কিছুটা সাদা তেল দিয়ে দিয়েছি। দিয়ে তেলটাকে আমি ভালো করে গরম করে নেব। গরম করে নিয়ে তার মধ্যে আমি দিয়ে দিলাম। খুব বেশি গরম করব না, তাহলে নিমকিগুলো খুব তাড়াতাড়ি ভাজা হয়ে যাবে, কড়কড়ে হবে না। তাই অল্প একটু গরম হলেই আমি এই নিমকিগুলোকে এর মধ্যে ছেড়ে দেবো। নিমকিগুলো যখন একটু গরম হয়ে ভাজা হবে তখন এইগুলো কিন্তু ছেড়ে যাবে, যেগুলো দলা পাকিয়ে রয়েছে সেটা সম্পূর্ণ ছেড়ে যাবে। এভাবে একবার বাড়িতে বানিয়ে দেখবেন, এটা স্ন্যাক্স হিসাবে দারুণ লাগবে খেতে। সামনেই পুজো এসেছে, পুজোর জন্যও আপনারা বাড়িতে বানিয়ে রেখে দিতে পারেন। যখন ইচ্ছে হয় একটা দুটো খেতে ভালোই লাগবে, বা বাড়িতে লোক আসলেও তাদের দিতে পারেন। এখন তো অনেকেই মিষ্টি খেতে পছন্দ করে না, তার জন্য এইরকম নানান ধরনের নিমকি বাড়িতে বানিয়েই রাখতে পারেন। খুব সহজে হয়ে যাবে, আর দোকান থেকে কিনতে হবে না। একটু ধৈর্য ধরে ভাজতে হবে, নইলে এগুলো নরম হয়ে যাবে, কড়কড়ে হবে না। একটু সময় ধরে ভাজলে এটা কড়কড়ে হবে, বেশ খেতে ভালোও লাগবে, এবং কৌটোয় ভরে আপনারা অনেক দিন রেখে দিতে পারবেন। তার জন্য কোনো রকমের নরমও হবে না, আর কোনো রকমের গন্ধও আসবে না। আমি সাদা তেল দিয়ে ময়ান দিয়েছি, চাইলে আপনারা এখানে ঘি দিয়েও ময়ান দিতে পারেন। আপনাদের পছন্দ মতো আপনারা ময়ানটা দেবেন। এভাবে আমি পুরোটা লাল করে ভেজে নেব। যারা আমার রেসিপিগুলো দেখছেন তাদের পছন্দ হলে আমার রেসিপিগুলোকে একটা শেয়ার করে দেবেন এবং লাইক করতে ভুলবেন না। আর সাবস্ক্রাইব অবশ্যই করবেন। সাবস্ক্রাইব করলে আমার ভালো লাগবে, আমি উৎসাহিত হব এবং নতুন নতুন রেসিপি করতে আমার খুব ভালো লাগবে। এভাবে আমি উল্টে পাল্টে কিছুক্ষণ অন্তর অন্তর নেড়ে দিচ্ছি। নেড়ে যখন একটু লাল হয়ে যাবে, পুরো দেখুন এরকম লাল হয়েছে, বেশি লাল করব না বেশি, কারণ এইভাবে তুললেও বেশ কিছুক্ষণ পর এটা লাল হয়ে যাবে, আর একটু লাল হয়ে যাবে। আমি এভাবেই তুলে নিয়েছি, এটা খুব কড়কড়ে হয়েছিল। এভাবেই আমি সমস্ত নিমকিগুলোকে ভেজে নেব। অবশ্যই একটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, তাহলে আমার চ্যানেলটাকে আমি আরও সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে পারবো। আর অবশ্যই কমেন্ট করে জানাবেন আমার রেসিপিগুলো আপনাদের ভালো লাগছে কিনা, বা আমার কোথাও ভুল ত্রুটি আছে কিনা সেগুলোও আপনারা কমেন্ট করে আমাকে জানাবেন, তাহলে আমি সেগুলো সংশোধন করে নিতে পারবো। এভাবেই সমস্তটা আমি তুলে নেব।
সব নিমকিগুলো আমার ভাজা হয়ে গেছে। আমি এবার এর উপর থেকে একটু লঙ্কার গুঁড়ো ছড়িয়ে দিচ্ছি। এটা চাইলে দিতেও পারেন, নাও দিতে পারেন, কোনো এর জন্য কোনো টেস্টের হেরফের হবে না। আর আমি বিট লবণ দিয়ে দিচ্ছি, দিয়ে এটাকে পুরো মাখিয়ে এই রেসিপিটা তৈরি। এবার ঠান্ডা হয়ে গেলে আমি এটাকে কৌটোয় ভরে রেখে দেবো। এটা খুব কড়কড়ে হয়েছিল। একবার বানানোর অনুরোধ রইল। যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। পাশে বেল আইকনটা বাজিয়ে দেবেন, তাহলে আমি যা নতুন রেসিপি দেবো সেগুলো আপনাদের কাছে প্রথমে পৌঁছে যাবে। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হবে আবার অন্য কোনো নতুন রেসিপির সাথে।